প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার সদরঘাট। পিছনে দেখতে পাচ্ছেন সদরঘাটের সারি সারি লঞ্চগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আজকে আমরা ব্যতিক্রম একটি ভিডিও করবো। সেই ভিডিওটি হচ্ছে ঢাকার সদরঘাটের পর্যন্ত যদি মেট্রো রেল চালু করা হয়, তাহলে ঢাকার সদরঘাটের যেই মানুষ রয়েছে এবং সদরঘাটের যে মানুষগুলো রয়েছে এবং বরিশাল দক্ষিণাঞ্চলের যে ২১টি জেলার মানুষ, তারা সদরঘাটে খুব নিরাপদে যাতায়াত করতে পারবে এবং সঠিক সময়ে যাতায়াত করতে পারবে। আজকে হচ্ছে ২১শে মার্চ ২০২০। আমরা বলছি ট্রাভেল পোস্ট 24.com থেকে আমরা বরিশাল বাংলাদেশ। আমরা দেখছি ঢাকার এই সদরঘাটে আপনারা নগর ভবনের মধ্যে যেটি দেখতে পাচ্ছেন BIWD ভবন এবং ঢাকার নদীবন্দর, সেগুলো দেখতে ডিঙ্গি নৌকা, সেই ডিঙ্গি নৌকার মাধ্যমে নদীর এপার থেকে ওপারে যাতায়াত করে, কেরানীগঞ্জে যাতায়াত করে, সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আজকে একটাই দাবি করবো যে ঢাকার সদরঘাট থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যদি একটি সংযোগ স্থল চালু করে, তাহলে হচ্ছে ঢাকার সদরঘাটের জ্যাম এবং ঢাকার যে গুলিস্তানের যে জ্যাম এবং জ্যাম মুক্ত ঢাকা করার জন্য হচ্ছে মানে হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করতে হবে। আর তাহলে হচ্ছে আপনারা জানেন যে মেট্রো রেল হচ্ছে যাতায়াতের পথ, সেটি হচ্ছে সঠিক সময় যাতায়াত। আমরা সদরঘাটের যে বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদীতে তেলঘাট আমরা পিছনে দেখাচ্ছি। এটি সদরঘাটের যে মার্কেট বা তেলঘাট, এটিকে তেলঘাট বলা হয়, পিছনে দেখতে পাচ্ছেন। এবং এখানে সদরঘাটে সন্ধ্যার পরে হলে অন্যরকম একটি দৃশ্য দেখা যায়। তেলঘাটের পরে আমরা যে আলম মার্কেট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আলম মার্কেট পিছনে রয়েছে। এখানে হচ্ছে পাইকারি বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। এখানে পাঞ্জাবি এবং ছোটদের যে পোশাকগুলো পেয়ে থাকেন, সেই পোশাকগুলো এখানে পাওয়া যায়। এবং আমরা দেখাই যে সদরঘাটের এই লঞ্চ, শত শত লঞ্চ তারা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে যাওয়ার জন্য, সদরঘাট থেকে হচ্ছে বরিশাল যাওয়ার জন্য। এই বরিশালের লঞ্চগুলো এখন যাত্রী সংকট এবং এই যাত্রী সংকট থেকে মুক্ত হওয়ার জন্য, নিজেদেরকে মুক্ত করার জন্য এবং যথাযথ সময় হচ্ছে প্রতিদিন সকাল বিকাল হচ্ছে যাত্রী পাওয়ার জন্য, ঢাকার যানজট কমানোর জন্য যদি হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করা হয় এবং সদরঘাটের উত্তর আসান মন্দির মেট্রো রেল সার্ভিস এবং সদরঘাট দক্ষিণ আসান মন্দির এবং সদরঘাট নগর ভবন বা লালকুটি, আমরা যেই জায়গাটি দেখছি এই লালকুটি হচ্ছে লঞ্চ দেখাচ্ছি। এই সদরঘাটকে যদি বাঁচাতে হয়, তাহলে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল সার্ভিস চালু করতে হবে। এছাড়া অন্য কোনো গতি নেই। সদরঘাটের শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা হচ্ছে এই কেরানীগঞ্জে থাকে, কেরানীগঞ্জে তাদের আবাসিক রয়েছে। এই কেরানীগঞ্জের আবাসিকে যারা থাকে, তারা হচ্ছে কম টাকায় হচ্ছে তারা এখানে থাকতে পারে, কিন্তু তাদের এই যাতায়াত ব্যবস্থার খারাপের জন্য তারা এখান থেকে যাতায়াত করতে পারে না। এটি হচ্ছে আলম মার্কেট, পিছনে আলম মার্কেটই দেখাচ্ছি এবং ঢাকার সবচেয়ে সুন্দর বাবুবাজার ব্রিজ এবং বরিশালের সবচেয়ে বড় লঞ্চ ব্রিজ লঞ্চ, সবচেয়ে বড় রিভারভিউ রেস্টুরেন্ট, এটি হচ্ছে 5 তারকা একটি হোটেল। আর সেইরকম একটা চাইনিজ হোটেল কারাবাদ 11 যে লঞ্চগুলো আসছে, অ্যাডভান্সার 1 15 লঞ্চ, সেটিও আমরা ওরা 9 লঞ্চ এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আসলে এই ভিডিওগুলো করা। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের ভালোবাসেন এবং আপনাদের জন্য এই ভিডিওগুলো করা এবং নতুন নতুন কনসেপ্ট আমরা তৈরি করি। এই যে আমরা ট্রলারের মাধ্যমে হচ্ছে আজকে যাতায়াত করছি, এই ট্রলারগুলোর মাধ্যমে যদি মেট্রো রেল দিয়ে এখানে আসা যাওয়া করে, তাহলে ঢাকার অনেক মানুষ অনেক চাপ কমে যাবে এবং এই চাপের কারণে হচ্ছে কেরানীগঞ্জে মানুষ আবাসিক ব্যবস্থা হিসাবে থাকতে পারবে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত ছোট ছোট ডিঙ্গি নৌকার মাধ্যমে হচ্ছে যাতায়াত করে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ডিঙ্গি নৌকার মাধ্যমে তারা যদি এখানে গাড়ির মাধ্যমে যদি আসতে পারে, তাহলে আর পুরান ঢাকার যে জ্যাম থাকে, সেই জ্যামগুলো থাকবে না এবং জ্যাম মুক্তভাবে পুরান ঢাকার মানুষ থাকবে এবং পুরান ঢাকার মানুষ যাতায়াত করতে পারে। সে আশা প্রত্যাশা করি আমরা বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24.com, সদরঘাট আর ঢাকা। ধন্যবাদ সকলকে।